90 ইঞ্চি করতে হবে, তা হবে তো? যা ফিতেটা নিয়ে আয় তো। কি গো, এখন এত বড় পাইপ দিয়ে কি করবা? তোমার পেছনে গুজবো। ভদ্রভাবে কথা বলবা বলে দিচ্ছি। তুমি ভদ্রভাবে কথা বলো। ভাই, তোমার পেছনের ওই জায়গাটায় 1.5 ফুট গর্ত করে লাল পতাকা লাগিয়ে গুজতে হবে। ও এই তুই ছাড়, আগে এটা মাপ। হাত পাচ্ছি না তো। কচু টুলটা নিয়ে আয় তো। ওটা আনা যাবে না। কেন? ওটার একটা পায়া ভাঙা আছে। উফ, এ তো ভারী সমস্যায় পড়লাম। কি হয়েছে গো? কিসের সমস্যা? পাইপটাকে মেপে দেখতে হবে কত ফুট আছে, কিন্তু অত অবধি হাত যাচ্ছে না। আমাকে দাও। তুমি? আমরাই হাত পাচ্ছি না, আর তুমি? শোনো, খালি লম্বা হলেই হয় না, একটু বুদ্ধিও রাখতে হয়। দাও, ধরো তো। ছাড়ো। নাও, 32 ইঞ্চি। এইসব কাজ আমি আমার ইঞ্জিনিয়ার পরের থেকে শিখেছি। বাহ দিদি, ননদিনীর মাথায় তো হেভি বুদ্ধি আছে। কিসের বুদ্ধি? আজ তো গবেট একটা সাধু বাবা লম্বায় মাপতে বলেছে, আর ও চওড়ায় মেপে চলে গেল। এটাও তো ঠিক। তাহলে এখন কি করবি? এ দিদি, তাড়াতাড়ি চল। কোথায়? আরে ননদিনীর দেওরের হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, আমাদের যেতে বলেছে। দাঁড়া, আগে আমি ভালো করে রেডি হয়ে আসি। আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? আমার সাথে চল, এক জায়গায় 50% ডিসকাউন্টে মেকআপ হয়। আরে আসতে বল, শাশুড়ি শুনলে দেখবি আমাদেরও আগে দৌড় মারবে। আচ্ছা আচ্ছা চল। দাদা, আমাদের দুজনকে মেকআপ করে দিতে হবে, তবে 50% ডিসকাউন্ট দিতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো ডিসকাউন্ট দিচ্ছি। এই তো ইনি করলেন, আপনার হয়ে গেছে, বাড়ি চলে যান। এই চল, আমাদের ডিসকাউন্টের দরকার নেই বাবা। এ দিদি, তাহলে না সেজে চলে যা। খাবার দাবার গুলো কিন্তু দারুণ ছিল। হ্যাঁ রে, মাংসটা এত খেয়েছি, মিষ্টিগুলো খেতেই পারিনি, তাই গ্লাসে করে নিয়ে এসেছি। ছেড়ে দে আমাকে, নিজের নামে অনেক সম্পত্তি হয়েছে বলে গরম দেখাচ্ছিস। সবসময় সম্পত্তির কথা তুলবি না কিন্তু। চুলটা ছেড়ে যেটা নিয়ে ঝগড়া আছে সেটা নিয়ে কথা বল। তুই আগে ধরেছিস, তুই আগে ছাড়বি। তুই আমার দড়িতে কাপড় মেলেছিস কেন? তুইও তো কালকে আমার বালতি নিয়ে কাপড় কেচেছিলি, আমি কিছু বলেছি? আমি কিন্তু পড়ে যাব। তাহলে তো ভালোই হবে, তোর বাবা তোর নামে যে সম্পত্তিগুলো দিয়েছে ওগুলো আমি আমার নামে করে নেব, একটা টিপছাপ দিয়ে। একটা চড় দিয়ে হিংসামো বের করে দেবো। বউ মনে যদি আর কোনোদিন হাঁটতে না পারে, তাহলে তুমি সারা জীবন ওর সেবা করবা তো? তোমাকে তো পুলিশে দেওয়া দরকার। ঠিক আছে, আমার জন্যই যখন হয়েছে, দেখবা আমি ওকে ভালো করে তুলবো। একদিন আবার আমরা দৌড়াদৌড়ি করব। আমি আগে দৌড়াবো আর ও আমাকে ছুতে আসবে। জুতো মেরে গরুদান করছে। এই যে চলে এসেছে গরম গরম খাবার, নে তাড়াতাড়ি উঠে আয়। তুই আর আমি একসাথে খাবো। খাবারটা খেয়ে তো আবার তোকে ওষুধ খেতে হবে। খাবারটা কিন্তু দারুণ খেতে হয়েছে, আয়, নাহলে কিন্তু খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে। নে তাড়াতাড়ি উঠে আয়। ওঠ, নে আয়, আয় রে। পাগল, ভয় পাই দিয়েছি, কিন্তু এইটা ঠিক যে ও আমাকে অনেক ভালোবাসে। চিন্তা করিস না, আমি এখনো মরিনি। আমার সম্পত্তির দিকে তোর এত লোভ? টিপচাপটা হয়ে গেছে। এই দাঁড়া, দাঁড়া বলছি।
কাগজটা দিয়ে যা। এই দাঁড়া, দাঁড়া রে, কাগজটা দিয়ে যা। এই না বড় বৌদি, চিপস খাও। চিপস একটাই তো আছে। আরে না না, তোমাকে ওটা খেতে হবে না, তুমি এটা খাও। বাহ, দিদি কোথায়? ও দেখলে তো আবার দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে নি। শেষ। দিলি না তো, এর ফল তুই ভোগ করবি। বড় বৌদি, আমাকে এক গ্লাস শরবত করে দাও তো। আমার এখন সময় নেই। তুমি আমার সাথে এমন করছো, আমি না তোমাকে চিপস খাওয়ালাম। ব্যাস, আজকের মতো সব কাজ শেষ। বৌদি, বৌদি, এইদিকে একটু আসো তো। বলো। আমার পিঠটা একটু চুলকে দাও তো। কি? আমি তোমার থেকে বয়সে বড় হয় তোমার পিঠ চুলকাবো? কেন? বয়সে ছোটদের দিকে চিপস খাওয়ার সময় কথাটা মনে থাকে না? আর কোনোদিন তোমারটা খাবো না। ছোট বৌদি, কোল্ড ড্রিঙ্কস খাবা? কি হলো? আরে ওকে স্বাধীনী বলো, হিংসায় কাশি হচ্ছে। দাও তো, তুই যত খুশি খাস খা, আমি তো খাবোই। ব্যাস, হয়ে গেল, এবার বুঝবি। বৌদি, কালকে কিন্তু সবুজটা খাবো। ননদিনী, কালকে আমাকে একটা চিপস খাইছে বলে আমাকে দিয়ে সারাদিন কাজ করালা, আজকে উল্টো নিয়ম কেন? আরে আমি ছোট বৌদিকে খাওয়াইনি, ছোট বৌদি আমাকে খাইয়েছে পা টেপার জন্য। আচ্ছা, তাহলে কালকে আমি বুক করলাম, আমিও থামস আপ খাওয়াবো। না না, কালকে সার্ভিস অলরেডি বুকড আছে, তুমি পরশু দেখতে পারো। ঠিক আছে, পরশুই বুক। সরি গো ননদিনী, আমার পয়সার ব্যাগটা পাচ্ছি না। পাচ্ছিস না? তোর বালিশের পাশেই তো রেখে এলাম। ও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমাকে এবারের মতন ক্ষমা করে দাও, আমি মন দিয়ে সংসার করব। মনে থাকবে তো? মা যদি আর তোমার নামে কোনো অভিযোগ করেছে তাহলে? আমি আর কোনো অভিযোগ করার সুযোগই দেব না। ঠিক আছে, ঘরে যাও। আশা, আশা বলছি, এই কালকের থেকে তোর বউ মুখটা ভাতের হাঁড়ির মতন করে রেখেছে। ভালো করে বুঝিয়ে দে যে এই বাড়িতে থাকতে হলে সবসময় হাসি খুশি আর আনন্দে থাকতে হবে। ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দেখ, রান্না করে রান্না জায়গাটাও মুছা যায়নি। এবার আয় আয়। দেখ, রান্নাঘরে ভবিষ্যৎ অন্ধকার করে নিজের মুখে মেকআপের আলো জ্বালাচ্ছে। এই যে ওভেনটার অবস্থা দেখেছো? আরে যেটা দিয়ে রান্না করো খাও, সেটা কেউ মুখের মতো যত্ন করতে হয়। नहीं सारुण जी यहाँ कुछ तो गड़बड़ है।